তো গত ভিডিওতে আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম সম্পর্কে কিছুটা জেনেছি। ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম ছিল তিনটা: অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এই ভিডিওতে আমরা ইন ডিটেইলস এই তিনটা সম্পর্কে জানবো, ঠিক আছে? তো আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম যারা কি করে, একটা জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অন্য জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে আমাদের তিনটা। এক, অ্যাসেম্বলার, তাই না? বেসিক কিন্তু আমরা জানি, বাট থিওরিটিক্যাল জিনিসপত্র এখন একটু জানবো, মানে বইতে কি লেখা আছে। দেখেন, কিছু কিছু বইতে বা বেশিরভাগ বইতে আসলে এটা পাবেন, আপনি এরকম একটা ব্লক চিত্র পাবেন, ঠিক আছে? এই যে এরকম ব্লক চিত্র। তো এই হচ্ছে আপনার, এই ব্লকে দেখবেন যে জেনারেলি লেখা আছে সোর্স কোড, আর এই ব্লকে লেখা আছে হচ্ছে আপনার অবজেক্ট কোড। অবজেক্ট কোড, তো সোর্স কোড হচ্ছে সেই কোড যেটা আপনি কনভার্ট করতে চান, যেমন সি, জাভা, পাইথন, এগুলাকে আপনি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চান, তাহলে সি, জাভা, পাইথন এগুলো হচ্ছে আপনার সোর্স কোড। অবজেক্ট কোড কি? আপনি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চান, সুতরাং অবজেক্ট কোড হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মোটামুটি এই সেন্সে মেশিন ল্যাঙ্গুয়েজে অবজেক্ট কোড, বাট অবজেক্ট কোড ভিন্ন হতে পারে। আমরা ইন এ শর্ট সেন্স আমরা ধরে নিতে পারি মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের অবজেক্ট কোড। তো এই সোর্স কোডটা বিভিন্ন জিনিস হতে পারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হতে পারে। আসলে যদি অ্যাসেম্বলি হয়, মানে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যদি হয়, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বা অ্যাসেম্বলি সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে বা অবজেক্ট কোডে রূপান্তর করা হচ্ছে অ্যাসেম্বলার। আমরা এটা কিন্তু গত ভিডিওতে কিছুটা জেনেছি, ঠিক আছে? এখন এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। ঘটনা হচ্ছে, যদি এইটা আপনার অ্যাসেম্বলি না হয়ে অন্য যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, ধরেন যে থার্ড জেনারেশন, তারপরে ফোর্থ জেনারেশন, তারপরে ফিফথ জেনারেশন, এর ভেতরে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় এবং এটাকে আপনি কনভার্ট করতে চান কিসে? অবজেক্ট কোডে। আচ্ছা, আমার অটোমেটিক রেক্ট্যাঙ্গেল চলে আসছে। অবজেক্ট কোডে, আই মিন মেশিন ল্যাঙ্গুয়েজে, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজে যদি আপনি থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশনের ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করতে চান, তাহলে কি হবে? এখানে কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হবে? এটা আমি গত ভিডিওতেই বলছি, হতে পারে সেটা কম্পাইলার অর ইন্টারপ্রেটার, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করা হবে। এখন কোশ্চেন হচ্ছে, কার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, মানে কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং এটার সুবিধা আর অসুবিধা কি? তো আমি একটা একটা করে বলি। আপনি মনে রাখবেন, সি, সি প্লাস প্লাস এগুলো হচ্ছে কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার ব্যবহার করা হয়। তাহলে আমি এটা যদি একটু ড্র করে আপনাদেরকে দেখাই, খেয়াল করেন। ধরেন আপনি সি প্রোগ্রামিং ভাষায় কিছু কোড লিখছেন, ধরেন 5 লাইন কোড আছে আপনার, 1 2 3 4 5, ঠিক আছে? এবং এটাকে আপনি কিসে কনভার্ট করতে চান? মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা আপনি একটু মনে রাখেন, শর্ট ফর্মে মেশিন ল্যাঙ্গুয়েজ, এমএল বললাম। ঘটনা হচ্ছে, এখানে কম্পাইলার কাজ করে, যেটা বললাম সি, সি প্লাস প্লাসের ক্ষেত্রে। কম্পাইলার কি করে? এই যে 5টা লাইন কোড আছে, এই 5টা লাইন কোড টোটালটা একবারে রিড করে। আপনি যতগুলো কোড লিখবেন সব একবারে রিড হবে। রিড হয়ে আপনার হয়তো আপনার কোড লেখার ভিতরে ভুল হইতে পারে, তো ভুল মানে ইরর। তো আপনার টোটাল রিড করার পরে কম্পাইলার আপনাকে বলবে, হ্যাঁ 7টা ইরর হয়েছে, মানে 7 জায়গাতে আপনি ভুল করছেন, এবং কিছু ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং হচ্ছে যেগুলো আপনি এড়িয়ে চলতে পারেন, কিন্তু ঠিক হবে না সেটা, এই জিনিসগুলোকে ওয়ার্নিং বলে। তো এরকম ধরেন যে 6টা দিছে, তাহলে এটা আপনাকে কখন দিচ্ছে? এটা টোটাল সোর্স কোডগুলোকে, সি এর কোডটা রিড করার পরে একবারে আপনাকে লিস্ট করে দিচ্ছে, ঠিক আছে? এবার আপনি কি করবেন? এবার হচ্ছে আপনি এই ভুল যেগুলো করছেন, ওয়ার্নিং ঠিক করতে পারেন, নাও করতে পারেন, বাট ইরোর যেগুলো করছেন সেগুলো সব ঠিক করলেন। ধরেন ঠিক করার পরে কম্পাইলার কি করবে? যেহেতু ঠিক করে ফেলছেন, তখন আপনার এই টোটাল কোডটাকে সে অবজেক্ট কোডে বা মেশিন কোডে রূপান্তর করে ফেলবে, ঠিক আছে? এই যে সেই ধরেন বাইনারি 0 1 এর প্যাটার্ন, ঠিক আছে? এই এই কোডটাকে টোটালি এইভাবে রূপান্তর করে ফেলবে। তো এটা হচ্ছে কম্পাইলারের কাজ করার প্রসেস। এখন ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে? ইন্টারপ্রেটার এর কাজ করে হচ্ছে, ধরেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পাইথন সেই একই কথা। আচ্ছা, আমার একটু অটোমেটিক কাজ করতেছে কিবোর্ড। পাইথন, এটা কয়টা? 1 2 3 4 5টা লাইন কোড, ঠিক আছে? আর আপনি এটার অবজেক্ট কোড কি? মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাতে কনভার্ট করতে চান, মানে ফার্স্ট জেনারেশনে। এটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। এখন ইন্টারপ্রিটার কিভাবে কাজ করে? ইন্টারপ্রিটার এই প্রথম এক লাইন পড়বে, লাইন বাই লাইন। একটা লাইন পড়ার পরে দেখলো যে হ্যাঁ এই লাইন ঠিক আছে, এই লাইন ঠিক থাকলে সেটার আউটপুট সরাসরি জেনারেট করে দেবে 1 0 1 0। ধরেন 2 নম্বর লাইন পড়লো, এটাও ঠিক আছে, এখানে কোনো ভুল নাই, 0 1 0 1 বাইনারিতে কনভার্ট করে দিল। 3 নম্বর লাইনে ছিল একটা ইরোর, যেটা আপনি ভুল করছেন, তখনই এটা থেমে যাবে। এই যে কনভার্সন প্রসেসটা, এটা আর ঘটবে না। তখন প্রোগ্রামার কি করবে? এই 3 নম্বর লাইনে যেটা ভুল আছে সেটা সংশোধন করবে। সংশোধন করলে ইন্টারপ্রেটার তখন এটাকে আবারও বাইনারিতে রূপান্তর করে দেবে। আবারও বলতে মানে ঠিক করার পর বাইনারিতে রূপান্তর করে দেবে। আর নিচের দুইটা কি হবে? যখন এই ইরোর, মানে 3 নম্বর লাইনে যখন ইরোর ছিল, তখন 4 নম্বর এবং 5 নম্বর লাইন সঠিক হওয়া সত্ত্বেও সেটা আউটপুট আসবে না, মানে ওখানে তো পৌঁছাই নাই। 3 নম্বর লাইনে আটকে গেছে, এখানে আগে ঠিক করতে হবে, তারপরে নিচে যাবে। নিচে ভুল থাক অথবা সঠিক থাক, উই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। এখন বলেন পাইথন তাহলে কিভাবে কাজ করে? একটা একটা লাইন রিড করে,
মানে ইন্টারপ্রেটার লাইন রিড করে সেটাকে যদি সঠিক হয় তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, আদারওয়াইজ ভুল থাকলে সেখানে লক করে রাখে। তাহলে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ মানে পাইথন একই সাথে কয়টা এরর দেয়? একই সাথে একটা। যে নম্বর লাইনে আপনি আটকে গেছেন ওই নম্বর লাইনের এররটাই দেখতে পারবেন। নিচে যদি এরর থাকে ওগুলো কিন্তু শো করবে না একটাও। ওইটা আপনি ঠিক করবেন, তারপরে আস্তে আস্তে আবার নিচে যাবেন, নিচের এররগুলো একটা একটা করে ধরা পড়বে। ঠিক আছে? আর কম্পাইল ল্যাঙ্গুয়েজ একবারে টোটালটা কম্পাইল করে, রিড করে, একবারে যতগুলো এরর বা ওয়ার্নিং হয় সবগুলো একবার আপনাকে শো করবে। এখন এই দুইটা কাজ করার প্রসেস যেহেতু ডিফারেন্ট, এ কারণে এই দুইটা স্লো এবং ফাস্ট, মানে একটা স্লো একটা ফাস্ট। দেখেন পাইথন যেহেতু লাইন বাই লাইন কাজ করে, একটা একটা লাইন করে ঠিক করতে হয়, এই কারণে পাইথন একটু স্লো। আর সি সি প্লাস প্লাস এগুলো ফাস্ট, কারণ এগুলো কম্পাইল ল্যাঙ্গুয়েজ, সে টোটালটাই একবারে কম্পাইল করে দেয়। তো এটা টোটাল জিনিসটা করে বলে ফাস্ট, এটা লাইন বাই লাইন করে বলে এটা একটু স্লো। ঠিক আছে? এই হচ্ছে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ। এখন কোনো কোনো জায়গাতে আমি মনে হয় খুব সম্ভবত দেখছিলাম এটা খুব সম্ভবত 25-30 টাইমস ফাস্টার সি সি প্লাস প্লাস পাইথনের থেকে। আপনারা একটু এগুলো সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, এখন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রিটেড বোথ, মানে এগুলোকে হাইব্রিড ল্যাঙ্গুয়েজ বলে, যেমন জাভা। জাভা হচ্ছে একটা হাইব্রিড ল্যাঙ্গুয়েজ। তো এটার প্রসেস কি? অটোমেটিক কারেকশন করে কি করতেছে আমার এটা। আচ্ছা, জাভা দেখেন, এটা প্রথমে সোর্স কোড থাকে, মানে জাভা কোড। সোর্স কোডকে সে কি করবে, প্রথমে একটা কম্পাইলার এটা কম্পাইলার কাজ করে, প্রথম ধাপে কম্পাইলার কাজ করে। কম্পাইলার কাজ করে একটা ইন্টারমিডিয়েট, এটাকে বলে ইন্টারমিডিয়েট। তো ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করে। তাহলে বলেন তো, এই সময় কিন্তু অবজেক্ট কোডটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ না। তো আমি যেটা বলতেছিলাম, অবজেক্ট কোড যে মেশিন ল্যাঙ্গুয়েজে হবে এরকম না, এখানে ইন্টারমিডিয়েট একটা কোডে রূপান্তর করে, মানে মধ্যবর্তী একটা অবস্থা, এটাকে বাইট কোড বলে। ঠিক আছে? তো এই ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করার পরে তারপরে এখানে ইন্টারপ্রেটার কাজ করে। ইন্টারমিডিয়েট কোডের উপরে ইন্টারপ্রিটার কাজ করবে। তার মানে ইন্টারপ্রেটার কি করবে, এই ইন্টারমিডিয়েট কোডের প্রত্যেকটা লাইন বাই লাইন রিড করবে, একটা করে লাইন রিড করবে, সেটার আউটপুট দেবে এরকম। কিন্তু কম্পাইলার এই যে জাভা কোডকে একবারে কিন্তু ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করে। আর ইন্টারপ্রেটার এটা কি করবে, সুন্দর করে এই যে আপনার মেশিন কোড যেটাই রূপান্তর করে দিবে, মেশিন কোড। তাহলে জাভা কি করে, দুইটা স্টেপে মাঝে একটা ইন্টারমিডিয়েট কোড তৈরি হয়। এই কারণে জাভা হচ্ছে হাইব্রিড ল্যাঙ্গুয়েজ, কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রিটেড বোথ। পাইথন হচ্ছে ইন্টারপ্রিটেড আর সি সি প্লাস প্লাস হচ্ছে কম্পাইলড। তো আশা করি বুঝছেন এদের ওয়ার্কিং প্রিন্সিপাল কি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রিটার সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।